তৃণাবর্ত সুখ এসে ভগবানকে উড়িয়ে নিয়ে চলে গেলেন। তো তৃণাবর্ত যখন এলো তখন কি হলো? তৃণাবর্ত যখন এলো সেই গোকুলে, গোকুলের অবস্থা কেমন হলো? সেই গোকুলের অবস্থা সুখদেবজি বলছেন, রজসা তমসা প্রীতম মুহূর্তম অভবৎ কৃষ্ণম রজসা তমসা প্রীতম। সেই গোকুল রজসা আর তমসা প্রীতম। রজ মানে ধূলি আর তমসা মানে অন্ধকার। ধূলিতে অন্ধকার হয়ে গেল সমস্ত গোকুল। তো এর কিন্তু আরো একটি অর্থ আছে। এই যে রজসা তমসা প্রীতম, আমরা কতদিন শ্রবণ করলাম যে এই গোকুল আর কোথাও নয়, এই গোকুল হচ্ছে হৃদয়ের মধ্যে, এই শরীরটাই হচ্ছে ব্রজ। আর ব্রজের মধ্যে গোকুল হচ্ছে যেখানে গো মানে ইন্দ্রিয়ের কুল, যেখানে গাভী বিচরণ করে সেটাই হচ্ছে গোকুল। আর এই শরীরটাও গোকুল, কারণ গো শব্দে আরেকটি অর্থ হচ্ছে ইন্দ্রিয়। আমরা গোস্বামী বলি না, সমস্ত মহাত্মাদের পিছনে গোস্বামী বসানো হয়। তো গোস্বামী কেন বসানো হয়? বলছেন গোস্বামী তিনি হয়েছেন ওই গো মানে ইন্দ্রিয়, ইন্দ্রিয়ের স্বামী। আমার ইন্দ্রিয়কে আমি আমার ইচ্ছা মতো চালন করবো, তখন তাকে বলা হয় গোস্বামী। আমি কিসের বশবর্তী হয়ে চলি? আমি আমার ইন্দ্রিয়ের বশবর্তী হয়ে চলি। আমার মন যা বলে আমি তাই করি। আমার চোখ যেটা দেখতে ভালোবাসে আমি সেটা দেখি। আমার কর্ণ যেটা শুনতে ভালোবাসে আমি সেটা শুনি। কিন্তু আমি এদেরকে পরিচালনা করতে পারি না। আমি ইন্দ্রিয় আমাকে পরিচালনা করছে, এই শরীরটাকে ইন্দ্রিয় পরিচালনা করছে। যখন সমস্ত ইন্দ্রিয়কে আমি পরিচালনা করব, এটা দেখবো না, এটা দেখা উচিত না, তো দেখবো না। চোখ আর সেদিকে যাবেই না, এটা শুনবো না, এটা শোনা খারাপ। তাহলে বুঝবো যে আমি ইন্দ্রিয়কে শাসন করতে পেরেছি, আমার ইন্দ্রিয়কে আমি বশে আনতে পেরেছি। তখনই আমি গোস্বামী হতে পারবো। নামের পিছনে গোস্বামী বসালেই গোস্বামী হওয়া যায় না। বলছেন এই ইন্দ্রিয়ের স্বামী হতে হবে। তো এই ইন্দ্রিয় আমাকে চালায় এখন। তো এই যে গো শব্দে ইন্দ্রিয়, গো শব্দে গোকুল, তো এই ইন্দ্রিয়ের কুল হচ্ছে এই শরীর। তো এই শরীরে বলছেন এখানেও এই গোকুলে ওই গোকুলে তো একবার এসেছে তৃণাবর্ত, ওই গোকুলে একবার এসেছে। আর এই গোকুলে প্রত্যহ এ মুহুর্মুহু আসছে, সর্বক্ষণ। দিনে যে কতবার আসে তার কোনো ঠিক নেই। এই তৃণাবর্ত এই গোকুলে সর্বক্ষণ সে এসে বসে আছে। সর্বক্ষণের ঝড় উঠতেই আছে। তো কোন ঝড়? বলছেন এই কামনা বাসনা রূপ তৃণাবর্ত। তৃণাবর্ত হচ্ছে কামনা বাসনা। আর এই কামনা বাসনা যখন আসে তখন কি হয়? সব অন্ধকার। রজসা তমসা মানে রজগুণ আর তমগুণ। এই রজগুণ আর তমগুণ আমার সবকিছু অন্ধকার করে, সমস্ত জ্ঞানের পর্দা, সমস্ত জ্ঞানকে ঢেকে ফেলে এই রজগুণ আর তমগুণ। সে সর্বক্ষণ আমার ভিতরে, সর্বক্ষণ আমাকে উল্টো দিকে নিয়ে যেতে চাইছে। স্বয়ং ভগবানকে উঠিয়ে নিয়ে গেল। তৃণাবর্তের এত বড় ক্ষমতা। আমি তো কে? বলছে একে যদি আমি আমার নিজের বশে না আনতে পারি, এই রজগুণ আর তমগুণ, তিন গুণ, সত্ত্ব রজ তম। তো ভগবানকে পেতে গেলে কোন গুণের প্রয়োজন? সপ্তগুণের আধিক্য না হলে ভগবানকে পাওয়া যাবে না। যদি সত্ত্বগুণ, রজগুণ, তমগুণ এ কিন্তু এক এক সময়ে এক এক গুণ আক্রমণ করে আমাকে। তো এই যে রজগুণ আর তমগুণ এদেরকে সরিয়ে রাখতে হবে। সদা সর্বক্ষণ কি করতে হবে? সদা সর্বক্ষণ সত্ত্বগুণের মধ্যেই আমাকে থাকতে হবে, না হলে উড়িয়ে নিয়ে যাবে। রজগুণ তমগুণ এলেই সব শেষ, সব দিয়ে নিয়ে চলে যাবে, সব অন্ধকার হয়ে যাবে। তো সেই জন্য কি বলছে? গাও গুণ গুণ গৌরাঙ্গের গুণ সরল করিয়া দান। গাও গুণ গুণ। এই তৃণাবর্তের আক্রমণ থেকে বাঁচতে গেলে কি করতে হবে? গাও গুণ গুণ গৌরাঙ্গের গুণ সরল করিয়া প্রাণ। আর কি বলছে ভাগবতে? সুখদেবজি বলছে সদা সিদ্ধিয় শ্রীমন ভাগবতী
বার্তা বলছেন সদা সেব্য, সর্বক্ষণ শ্রবণ করো, সর্বক্ষণ সব সময় শ্রবণ করতে হবে। আর বলছেন সব সময় যদি শ্রবণ না করতে পারি তার জন্য পরবর্তীতে বলেছে ওই যে শ্রবণ কীর্তনম স্মরণম, এই তিনটি। শ্রবণ হয়তো 1 ঘন্টা করতে পারলাম, প্রতিদিন তো সব সময় শোনা যায় না, সংসারেরও কাজ আছে, তো সে দায় দায়িত্ব পালন করতে হবে, লৌকিক ধর্ম পালন করতে হবে। সব সময় যদি এই নিয়ে বসে থাকি তাহলে সংসার চলবে কি করে? তার জন্যই বলেছে যে শ্রোতব্য কীর্তিতব্য স্মরতব্য চিতাভয়ম তস্মাৎ ভারত সর্বাত্মা ভগবান ঈশ্বরোপরি শ্রোতব্য কীর্তিতব্য স্মরতব্য চিতাভয়ম। বলছেন এই শ্রবণ যে 1 ঘন্টা শ্রবণ করলাম, তো আর বাকি সময় কি করবো? বলছেন এবার সংসারের দায় দায়িত্ব পালন করতে হবে। বলছেন ওই সংসারের দায় দায়িত্ব পালনের মধ্যে দিয়ে কি করতে হবে? ওই শ্রবণ না পারলেও কীর্তনার স্মরণ, সর্বক্ষণ কীর্তন না করতে পারলে স্মরণ কর, সর্বক্ষণ যতক্ষণ জেগে আছে। অনেক মহাত্মা আছে তারা তো ঘুমের মধ্যেও নাম করেন, তার এমন মহাত্মাও আছে। বলছেন যতক্ষণ জেগে আছে ততক্ষণ ভগবানের কথা চিন্তন করতে হবে। যা শ্রবণ করলাম এটা বাকি সময়, এই 1 ঘন্টা শ্রবণ করলাম, আর বাকি যতক্ষণ জেগে আছে সর্বক্ষণ এই শ্রবণ চিন্তনের মধ্যে ডুবে থাকতে হবে। তাহলে কি হবে? তাহলে বলছেন এই রজগুণ আর তমগুণ, এই অন্ধকার আর আসবে না, এই তৃণাবর্ত আর আসবে না, যদি স্মরণের মধ্যে ডুবে থাকতে পারি। সেই জন্য বললেন গাও পুনঃ পুনঃ গৌরাঙ্গীর গুণ সরল করিয়া প্রাণ। সুখদেবজি বললেন সদা সেব্য, সদা সেব্য, সর্বক্ষণ। তো এই তৃণাবর্ত যখন এলো, পরবর্তীতে মা কি করলো? পরবর্তীতে মা গোপালকে এবার বাইরে যখন এসেছে, এসে দেখছে যে পড়ে আছে, গোপাল শুয়ে আছে, শুয়ে শুয়ে খেলা করছে, তার পাশে সেই বিশাল অসুর পড়ে আছে। তো মা এই দেখে কি বলল? মা এখানে খুব একটি দামি কথা বলেছেন। মা বলছে তৃণাবর্তকে দর্শন করে মা আগে গিয়ে গোপালকে কোলে নিয়েছে। তো গোপালকে কোলে নিয়ে মা কি বলছে? মা বলছে হিংসস্য পাপেন বিহিংসিত ফলঃ সাধু সমত্তেন ভয়াৎ বিমুচ্যতে। মা বলছে খুব মূল্যবান কথা বলেছেন মা। কি বলছে? হিংসস্য পাপেন বিহিংসিত ফলঃ, আর কি সাধু সমত্তেন ভয়াৎ বিমুচ্যতে। মা কি বলছেন? হিংসস্য পাপেন, এই যে অসুর মরে পড়ে আছে একের পর এক, অসুর তো আসছে, ও তো নাই সবটা শুরু এলো। তো এখানে মা বলছেন এই তৃণাবর্ত যখন এসেছে, তৃণাবর্ত মরে পড়ে আছে, তো মা একে হিংসস্য পাপেন বিহিংসিত ফলঃ, যে ফল ব্যক্তি, যে হিংসুক ব্যক্তি বলছেন তার পতন সে নিজেই করছে, অন্য কাউকে কোনো ক্ষতি করতে সে পারবে না, সে নিজের হিংসাতে নিজেই মরবে, নিজের পাপে। বলছেন পাপী তার নিজের পাপেই মরে, স্বপাপেন বিহিংসিত, স্বপাপেন বিহিংসিত, বলছেন সে নিজের পাপেই নিজে শেষ হয়ে গেছে। পাপীকে কাউকে মারতে হয় না, পাপী নিজেই মরবে। এই কথা নন্দ মহারাজ বলেছিলেন। এই কথা নন্দ মহারাজ কখন বলেছিলেন? নন্দ মহারাজ বলেছিলেন যখন সেই কংস বধ হয়েছিল। সবাই বলছেন যে বাবা তোমার লালা কংসকে বধ করেছে। বাবা বলছে না না, আমার লালা কংসকে বধ করতে পারেই না, এইটুকু লালা কি করে বধ করবে? বলছেন যে পাপী তার নিজের পাপেই মরেছে, আমার লালার এখানে কোনো হাত নেই। তো পাপী নিজের পাপেই মরে, কেউ কাউকে কিছু করতে পারে না। তো এই যে পাপ, এই পাপ আসে কি করে, আর এই পাপ যাবে কি করে? এই পাপ থেকে বাঁচবো কি করে? এই যে পাপী বলছে হিংসস্য পাপেন বিহিংসিত ফলঃ, বলছেন পাপী তার নিজের পাপেই মরে। তো আমাদের ভিতরে এমন কেউ নেই, বুকে হাত দিয়ে বলতে পারবো না যে আমি কোনো পাপ কর্ম করিনি।
পাপ সবার মধ্যে আছে, কম আর বেশি, পাপ সবার মধ্যে আছে। তো বলছেন এই পাপ থেকে মুক্তির উপায় কি? যখন পরীক্ষিত মহারাজকে শ্রবণ করালেন সুখদেবজি কোন পাপে কোন শাস্তি ভোগ করতে হবে, তখন পরীক্ষিত মহারাজ এই নরকের বর্ণনা, 28 প্রকারের নরকের বর্ণনা শ্রবণ করে ভয়ে কাঁপতে শুরু করেছেন। বলছেন যে মহারাজ এই পাপ থেকে তাহলে বাঁচবো কি করে? এমন কোন জীব নেই যে কোনো পাপ করেনি, সবার দ্বারা পাপ হচ্ছেই হচ্ছে। এই পাপ থেকে মুক্তির উপায় কি? যে নরকের যন্ত্রণার কথা আপনি শ্রবণ করালেন, বলছেন সবাইকে কি তাহলে এই নরকে পচে মরতে হবে? এই যন্ত্রণা সবাইকে ভোগ করতে হবে? সুখদেবজি বলছেন না, এই যন্ত্রণা সবাইকে ভোগ করতে হবে না। কি করলে? সেখানে এবার বলে দিলেন সেই নামের মাহাত্ম্য। কে চিৎ কেবলয়া ভক্তা বাসুদেব পরায়ণ অহং ধনবন্তিকাস্তেন নিহারোমি গো ভাস্কর। কেচিৎ কেবলয়া ভক্তা বাসুদেব পরায়ণ অহং ধনবন্তিকাস্তেন নিহারোমি গো ভাস্কর। বলছেন ভগবানের নাম, ভগবানের নামের মধ্যে পাপ বিনাশকারী শক্তি আছে। আর এই নাম জপ করলে, এই নাম আশ্রয় করলে সমস্ত পাপ চলে যাবে। ভগবানের নাম আশ্রয় করতে হবে, গুরু আশ্রয় করতে হবে, গুরু আশ্রয় করে এই নাম আশ্রয় করতে হবে। নাম আশ্রয় করলে সুখদেবজি বললেন সমস্ত পাপ চলে যাবে ভগবানের নামের মধ্যে। যখন গর্গাচার্যজি ভগবানের নামকরণ করলেন, পরবর্তীতে আছে গর্গাচার্যজি এসে নামকরণ করলেন, তো সেখানে গর্গাচার্যজি নামকরণ করলেন কি? বললেন কৃষ্ণ, মা তোমার লালার নাম হল কৃষ্ণ। এই কথা শ্রবণ করে মা বলছেন বাবা এ তো বড় কঠিন নাম, এই নাম তো উচ্চারণ করতে পারবো না, এই গেও মানুষ আমরা এই কঠিন নাম উচ্চারণ করতে পারবো না, বয়স হয়ে গেছে, এখন আর এই নাম উচ্চারণ হবে না। কৃষ্ণ কৃষ্ণ বলে সবাই, কিন্তু কৃষ্ণ সবাই বলতে পারে না। তো গর্গাচার্যজি বলছে না মা, রোগ সারাতে গেলে কিন্তু ভালো ওষুধের দরকার, কঠিন রোগ সারাতে গেলে সাধারণ ঔষধে হবে না। তো এই জন্য আপনার ছেলের নাম একটু কঠিনই হবে, কারণ যে নাম কঠিন যদি না হয় তাহলে এই কঠিন রোগ, এই যে ভবরোগ, এই ভবরোগ যাবে না। এই জন্য বলছেন এমন কঠিন ঔষধের ব্যবস্থা করা হয়েছে, এমন কঠিন নাম। বলছেন মা এই নাম সবাই উচ্চারণ করতে পারবে না। যিনি মায়ার মধ্যে ডুবে আছেন, ওই যে রজ আর তমগুণ, যার মধ্যে রজগুণ আর তমগুণের আধিক্য বেশি, সেই নাম উচ্চারণ করতে পারবে না। বড় বড় গায়ক আছে 20 বছর ধরে নাম করছে, তবুও তারা কৃষ্ণ বলতে পারবে না। একবার যদি কৃষ্ণ বলে কোন রকমের চেষ্টা করে, দেখা যাবে 20 বার বলল কৃষ্ণ। কৃষ্ণ সবাই বলতে পারে না। আপনারা এই যে নামের ক্যাসেট বাজে দেখবেন, সব ক্যাসেটে খিচুড়ি করা হবে, একবার কৃষ্ণ বলা হবে, 30 বার কৃষ্ণ বলা হবে। কেউ দেখলাম না আজ পর্যন্ত যে শুদ্ধভাবে কৃষ্ণ বলতে পেরেছে, কারণ কৃষ্ণ বলা সহজে যায় না। কৃষ্ণ বলতে গেলে কি করতে হবে? যে কৃষ্ণ বলতে গেলে আগে গুরু আশ্রয় করতে হবে। আর কি বলছেন? ভক্তি। ভক্তি না হলে কোনদিন এই নাম উচ্চারণ করা সম্ভব নয়। যার মধ্যে ভক্তি নেই সে কোনদিন উচ্চারণ করতে পারবে না। তো ভক্তি নেই এমন কোন ব্যক্তি কিন্তু নেই, ভক্তি নেই এমন কোন ব্যক্তি কিন্তু সংসারে নেই। সবার মধ্যে ভক্তি আছে, তবে একটু ভক্তিটা ভিন্ন রয়েছে। এক একজনের মধ্যে এক এক রকমের ভক্তি আছে। কারো কেউ সংসারের প্রতি ভক্তি আছে, কারো পতির প্রতি ভক্তি আছে, কারো পত্নীর প্রতি ভক্তি আছে, কারো অর্থের প্রতি ভক্তি আছে, ভগবানের প্রতি ভক্তি এই বড় কম মানুষের মধ্যে আছে। আর এই ভক্তি অত সহজে পাওয়া
যায় না। ভক্তি পেতে গেলে কি করতে হবে? ভক্তি পাওয়ার সহজ উপায় কপিল ভগবান মাকে বলে দিলে, মা ভক্তি পেতে গেলে যার কাছে এই সম্পদ আছে তাকে গিয়ে ধরতে হবে, মানে ওই সৎ গুরু আশ্রয় করতে হবে। সৎ গুরু চরণ ছাড়া এই ভক্তি পাওয়া যাবে না। বলছেন সৎ গুরু আশ্রয় করলেও ভক্তি পাওয়া যায় না, সৎ গুরু আশ্রয় করলেও ভক্তি পাওয়া যাবে না। কি করতে হবে? বলছেন গুরু আশ্রয় করে আবার গুরু সেবা করতে হবে। আমরা কি করি? আমরা গুরু আশ্রয় করি, গুরু আশ্রয়ের পর গুরু যে তারপরে গেল না, থাকলো, আর গুরু কোথায় গেল আর কোনো সংবাদ নেই। ওই একবার গুরুর কাছে মন্ত্র নিয়েছিলাম, তারপরে যে গুরু আসে না গেছে, আর কোনো সংবাদ রাখি না। যে এইভাবে গুরু আশ্রয় করে কোনো লাভ হবে না। আমরা কি করি? আমরা বলি ওই হাতের জল শুদ্ধ করার জন্য মন্ত্র নিতে হয়, ওই হাতের জল শুদ্ধ করার জন্য মন্ত্র নিয়ে ওতে কোনো লাভ হবে না। সৎ গুরু আশ্রয় করতে হবে। আর কি করতে হবে? শুধু গুরু আশ্রয় করলে হবে না, আর কি করতে হবে? ভক্তি পেতে গেলে বললে তন পবিত্র সেবা কিয়ে ধন পবিত্র কর দান, মন পবিত্র হরি ভজন সো হোত ত্রিবিধ কল্যাণ। ভক্তি পেতে গেলে গুরু আশ্রয় করলেই হবে না, বলছেন আগে গুরু সেবা করতে হবে। গুরু সেবা না করলে, সাধু গুরু সেবা না করলে ভক্তি পাওয়া যাবে না। সেবাই হচ্ছে প্রধান শক্তি। সেবা ভাব যার মধ্যে নেই সে কোনোদিন ভক্তি পেতেই পারে না। গুরু আশ্রয় করলেই কোনোদিন ভক্তি পাওয়া যাবে না। যার মধ্যে সেবা ভাব আছে, সেবা ভাব সবার মধ্যে থাকে না। যে মায়েদের প্রধান কর্তব্য স্বামী সেবা করা, যে মায়েদের প্রধান কর্তব্য সেবা করা, স্বামী সেবা করা, সেই মায়েরাই পারে না স্বামী সেবা করতে। স্বামীকে ভোজন করাতে হয় কিভাবে সেটাই জানে না, তো স্বামীর পুণ্য কি করে ভোগ করবে? আগে চাই সেবা, কিভাবে সেবা করতে হয়। স্বামীকে ভোজন করাতে হয়, ভোজন করানোর সময় স্বামী পাশে বসে থাকতে হয়। আমরা পারি না। স্বামীকে ওই খাওয়ায় দিলাম বা কোনো রকমের বেড়ে না হলে তুমি বেড়ে দিয়ে নাও, আর যদি বেড়ে দিলাম তো দিলাম, দিয়ে চলে গেলাম, গিয়ে মোবাইল চাপতে বসে গেলাম, তুমি খেয়ে নাও, সব বাড়িতে সাজিয়ে দিলাম, আমি এবার মোবাইল চাপতে গেলাম। এ স্বামী সেবা বলে না, পতি সেবাকে বলে না। যে সেবা, সেবা করতে হবে। যতক্ষণ পতি সেবা করছে ততক্ষণ পতির পাশে বসে থাকতে হবে। যিনি প্রকৃত সেবক, যিনি পতিনিষ্ঠ পত্নী, কোনোদিন উঠবে না স্বামীর পাশ থেকে যতক্ষণ না স্বামীর ভোজন না হচ্ছে। এমন শিষ্য আছে গুরুদেবকে সেবা করে, গুরুকে যদি ভোজন করাতে বসেন ওই গুরুদেবের পাশেই বসে থাকবে, যতক্ষণ না গুরুর ভোজন শেষ হচ্ছে ততক্ষণ উঠবে না। এই সেবা ভাব সবার মধ্যে থাকে না, আর এই সেবা ভাব না থাকলে কোনোদিন ভক্তি পাওয়া যাবে না, কোনোদিন সম্ভব নয়, কোনো পথ নেই। ভগবানের নাম করে কপিল ভগবান পরিষ্কার মাকে বলে দিলেন, মা যে কত জনম লাগবে তা হিসেব করে বলা যাবে না ভগবানকে পেতে গেলে। কিন্তু ভগবানকে পাওয়া যায় সহজ পথ, যার মধ্যে এই ভক্তি আছে, এই সম্পদ যার কাছে আছে তাকে গিয়ে ধরতে হবে। তাকে ধরলে খুব সহজে পাওয়া যাবে। এবার তাকে ধরা মানে না তার সেবা করতে হবে, তাকে ধরা মানে তার সেবা করতে হবে, গুরুর সেবা করতে হবে। গুরুর সেবা করলেই ভক্তি সম্ভব, সেবা না করলে কোনদিন ভক্তি লাভ হয় না। আর কি সুখদেবজি পরবর্তীতে বলেছেন, ভক্তি দেবীর পুত্র হচ্ছে জ্ঞান বৈরাগ্য। জ্ঞান বৈরাগ্য না হলে ভক্তি লাভ হয় না। ভক্তি না হলে জ্ঞান বৈরাগ্য পাওয়া যাবে না। দেখুন অনেক রকম মতামত আছে, কিন্তু সব থেকে যেখানে গুরুত্ব বেশি দিয়েছে বলছেন ভক্তি দেবীর পুত্র হচ্ছে জ্ঞান বৈরাগ্য। মা থাকলে জ্ঞান বৈরাগ্য আসবে, মা যদি না থাকে তো পুত্র কোথা থেকে আসবে? ভক্তি দেবীর পুত্র জ্ঞান বৈরাগ্য।
তো এই জ্ঞান আর বৈরাগ্য, জ্ঞান থাকলে ভক্তি আসে না। ভক্তি দেবীর পুত্র জ্ঞান বৈরাগ্য, তো বলছেন ভক্তি দেবী থাকলে জ্ঞান বৈরাগ্য আসবে, কিন্তু বলছেন জ্ঞান থাকলেই ভক্তি হবে কোনো কথা নেই। বলছেন আমি তুমি সব পড়ো না কেন, বই সব পড়ে শাস্ত্র মুখস্থ তোমার, কিন্তু বলছেন ওতে ভক্তি পাওয়া যাবে না। সব মুখস্থ হলেও ওতে কিছু হবে না। ভক্তি পেতে গেলে ভক্তির চরণ আশ্রয় করতে হবে, গুরু সেবা করতে হবে, না হলে ভক্তি পাওয়া যাবে না। তো বলছে শ্রবণ কীর্তন করতে হবে। শ্রবণ কীর্তনের থেকেও বেশি গুরুত্ব দিয়েছে গুরু আশ্রয়, মানে ভক্তের সেবা। সেবা না করলে এই ভক্তি পাওয়া যাবে না। বলছেন তার পবিত্র সেবা কি? আমার ভিতরে যত পাপ আছে সমস্ত পাপ যাবে কি করে? বলছেন সেবা করতে হবে। এই শরীর পবিত্র হবে কি করে? শরীর যদি পবিত্রই না হয় তো আসবে না সেখানে ভক্তি আসবে না, সেখানে জ্ঞান বৈরাগ্য আসবে না। যেখানে সব সময় ওই কামনা বাসনার ঝড় উঠছে, কামনা বাসনার যদি ঝড় উঠতেই থাকে সর্বক্ষণ, সেখানে জ্ঞান বৈরাগ্য ভক্তি কোনো কিছুই আসবে না। তো এই জন্যে বলছেন এর থেকে বাঁচতে গেলে কি করতে হবে? এর থেকে বাঁচতে গেলে আগে নাম আশ্রয় করতে হবে, গুরু আশ্রয় করতে হবে, করে নাম আশ্রয় করতে হবে, করে গুরু সেবা করতে হবে। তন পবিত্র সেবা কি? এই শরীর পবিত্র হবে কি করে? শরীর পবিত্র হবে সেবা করতে হবে, সাধু বৈষ্ণব গুরুর সেবা করতে হবে, তাহলে এই শরীর পবিত্র হবে। আর কি বলছেন? ধন পবিত্র কর দান। দান না করলে কোনোদিন সম্পদ পবিত্র হয় না। অর্থ পবিত্র করতে গেলে দান করতে হবে। ধরুন আপনি ভাবছেন আমি তো কোনো চুরি ডাকাতি কোনো কিছু অসৎ উপায়ে উপার্জন করি না, তো আমার দানের কি প্রয়োজন আছে? তবুও তোমাকে দান করতে হবে। বাজার থেকে তো তুমি জিনিসপত্র কেনো, তো সেই জিনিসপত্র কিনতে গিয়ে দেখা গেল 500 টাকার কোন দোকান থেকে মাল নিয়ে এলাম, তো এবার সেই 500 টাকার মধ্যে 300 টাকার মাল নিলাম, 200 টাকা আমাকে ফেরত দিল। এবার ওই যে 200 টাকা দিয়েছে, দেখা গেল আমার আগে যে মাল নিয়ে গেছে, নিয়ে দেখা গেল ওই 200 টাকা যে দিয়ে গেছে সে চোর, সে চুরি করা টাকা ওই 200 টাকা দিয়ে গেছে, সেই চুরি করা টাকা কিন্তু আমার হাতে পড়তে পারে। এবার বলছে ওই যে চুরি করা অর্থের যে ফল, ওই চোর যে ফল ভোগ করত, ওই অর্থের যে ফল সে যা ভোগ করত, ও কিন্তু এখন আমার কাছে দিচ্ছে ওই চুরি করা টাকা, এর ফল কিন্তু আমাকেও ভোগ করতে হবে। এই জন্যে বলছে তুমি যদিও অসৎ উপায়ে উপার্জন করো না, সৎ পথেই উপার্জন করো, তবুও তোমাকে দান করতে হবে। কারণ দান না করলে ওই অর্থ কোনোদিন পবিত্র হয় না। বলছে 100 টাকার মধ্যে 10 টাকা দান করতে হবে, তাহলে সেই অর্থ সৎ কাজে লাগবে। আর যে অর্থের মধ্যে ওই অর্থই সে মিশবে, সেই অর্থ কোনোদিন ভগবানের সেবায় লাগবে না। আর কি বলছে? মন পবিত্র হরি ভজন হোত ত্রিবিধ কল্যাণ। এই মন পবিত্র হবে কি করে? মন পবিত্র হবে ভজন করে। ভজন না করলে মন পবিত্র হবে না। তো এখানে বলছেন যে এই ভক্তি পেতে গেলে গুরু সেবা করতে হবে, গুরু সাধু বৈষ্ণবের সেবা করতে হবে, তাহলে ভক্তি পাওয়া যাবে। মানে যার কাছে এই সম্পদ আছে তার সেবা করতে হবে, করলে পাওয়া যাবে। কারণ এই সেবাই হচ্ছে পরম ধর্ম। এই সেবার থেকে বড় ধর্ম কোনো কিছু নেই। সব থেকে কঠিন ধর্ম হচ্ছে সেবা ধর্ম, এর থেকে বড় ধর্ম আর নেই। সব থেকে কঠিন ধর্ম সেবা ধর্ম। তো এই জন্য বলছেন আগে সেবা করতে হবে। আর কি? আর বলছে এই শ্রবণ কীর্তনের স্মরণের কথা বললেন, শ্রবণ কীর্তনের স্মরণ করতে হবে সাথে। কি বলেছে? এই শ্রবণ কেন করব? শ্রবণ কেন করব? কারণ এই 1 ঘন্টা শ্রবণ করব, এবার যে বাকি সময়টা সংসারিক কাজকর্ম করবো, বলছেন এই বাকি সময়ের মধ্যে এটাই চিন্তন করতে হবে। এটা চিন্তন না করলে কি হবে? এটা চিন্তন না করলে ওই রজগুণ আর তমগুণ এর ঝড় উঠবে। এই চিন্তনের মধ্যে যদি না থাকি, তাহলে রজগুণ আর তমগুণের ঝড় উঠবে। আর রজগুণ আর তমগুণের ঝড় যখন উঠবে,
তখন কি হবে বলছেন, তখনই ওই পাপ কর্ম, তখনই আমার দ্বারা পাপ হবে। আর যখন আমি চিন্তন করব, যখন ভগবানের কথা চিন্তন করব বা কীর্তন করব, যদি সর্বক্ষণ চিন্তনের মধ্যে ডুবে থাকি, তাহলে বলছেন পাপের আগে কি হয়? পাপের আগে কি হয়? পাপ কিন্তু আগে করি না, তার আগেও আরেকটা কাজ করি, মানে পাপের বাসনা মনে মনে চিন্তা করি না যে এই কাজটা করবো, তো বলছেন এই পাপের বাসনা, বলছেন এই পাপের বাসনাই আসবে না। পাপ কি বলছেন? এই পাপ আমরা ধরুন কত রকমের পূর্ণ কর্ম, দেবতার পূজা, কত কিছু করি, তো বলছেন এই সমস্ত কিছু দিয়ে কি হয়? পাপ চাপা পড়ে যায়। অন্যান্য কর্ম দিয়ে পাপ চাপা দেওয়া যায়, কিন্তু পাপ গোড়া থেকে নির্মূল করা যায় না। যেমন ওই ঘাসে এখন যেমন ঔষধ বেরিয়েছে, ঘাসের উপরে দিলেই সব পুড়ে ছাপ একদম পরিষ্কার হয়ে যাচ্ছে, কিন্তু কি হয় কিছুদিন পরে আবার সেখান থেকে ঘাস গজিয়ে ওঠে। তো বলছেন ওই ভিতরে কিন্তু গোড়া আছে, ওই গোড়া থেকে পাপ নির্মূল করতে হবে। যে এই গোড়া থেকে পাপ নির্মূল করতে গেলে তোমাকে ওই সদা সর্বক্ষণ চিন্তনের মধ্যে ডুবে থাকতে হবে, সদা সর্বক্ষণে স্মরণ করতে হবে, না হলে কিন্তু কিছুতেই ওই পাপের মূল যাবে না। পাপের মূল হচ্ছে ওই কামনা বাসনা। কামনা বাসনার যে চিন্তন, পাপ করার আগে আমি মনে মনে চিন্তা করি পারি, তো বলছেন এই চিন্তনের সময়ই পাবো না। যদি ভগবানের চিন্তন বা কীর্তনের স্মরণের মধ্যে আমি যদি ডুবে থাকি, তা বলছেন ওই মনের মধ্যে আর ওই ভাবনাই আসে, ওই ভাবনা আসার আর সময় পাবে না। তাহলে কি হবে বলছেন এই গোড়া থেকে চলে যাবে। আর গোড়া থেকে একমাত্র একটাই ঔষধ আছে, এই কীর্তন না হলে স্মরণ, এর দ্বারাই সমস্ত পাপ গোড়া থেকে চলে যাবে। আর যা যা কর্ম আছে, দান আদি যত কর্ম আছে, এতে পুণ্য হয়, আর এই পুণ্যের দ্বারা পাপ চাপা পড়ে, কিন্তু এই পাপ ওই ঘাস উপর থেকে গাছ মারা মতো হয়, এই পরবর্তীতে ও আবার মাথা চাড়া নিয়ে উঠবে। তো সেই জন্য বলছেন এই পাপ গোড়া থেকে নষ্ট করতে গেলে, নির্মূল করতে গেলে তোমাকে নাম আশ্রয় করতে হবে, গুরু আশ্রয় করতে হবে, আর সদা সর্বক্ষণ স্মরণ না হলে কীর্তন, স্মরণ না হলে কীর্তন। সংসারের নামদেবজি বললেন কর্ম করো বিধি নানা, মন মে রাখো কৃপা বিধানা। নামদেবজি ওই কাপড় বুনতেন, কাপড় ছাপানোর কাজ করতেন। তো নামদেবজি একদিন কাপড় ছাপাচ্ছেন, নামদেবজির পিছনে এসেছেন ওনার গুরুদেব জ্ঞানেশ্বরজি। জ্ঞানেশ্বরজি এসে দাঁড়িয়ে আছেন, নামা নামা বলে ডাক দিয়েছেন। নামদেবজির কোনো ভ্রুক্ষেপ নেই, উনি ওনার মতো কাজ করেই চলেছেন। জ্ঞানেশ্বরজি কিছুক্ষণ পর জোরে ডাক দিয়েছেন, এবার যেই জোরে ডাক দিয়েছে গলা ছেড়ে, তখন নামদেবজি পেছন ফিরে দেখেছেন, দেখছেন যে গুরুদেব পেছনে দাঁড়িয়ে আছে। না, এবার জ্ঞানেশ্বরজি বলছে, নামা তোমাকে তো নামা মাইয়া মনিয়া, বলছে নামা তোমাকে তো দেখছি মায়া একদম মোহিত করে ফেলেছে, মায়া তো তোমাকে গ্রাস করে ফেলেছে। আমি কতক্ষণ এসে তোমার পেছনে দাঁড়িয়ে আছি, কতক্ষণ ধরে তোমাকে আমি ডাকছি, তো তুমি তো আমাকে, আমি যে এতক্ষণ দাঁড়িয়ে আছি আমার উপস্থিতি তুমি জানতে পারলে না কেন? এত সংসারের কাজের মধ্যে তুমি ডুবে আছো, আমি যে তোমাকে এতবার দেখেছি তুমি শুনতে পাও, কেন শুনতে পাওনি? বলছে ওই গুরুদেব বলছে তুমি সংসারের কাজের মধ্যে এত ডুবে গেছো। নামদেবজি বলছে না গুরুদেব, আমি সংসারের কাজের মধ্যে ডুবে যাইনি, তাহলে আমি যে এতবার তোমাকে ডাক দিলাম। গুরুদেব সবই জানেন, কিন্তু গুরুদেব জিজ্ঞাসা করছে আমাদেরকে জানানোর জন্য। তো নামদেবজি বলছেন গুরুদেব আমি যে কাজ করছি হাতে, কিন্তু আমার মনটা ওই ভগবানের লীলা স্মরণের মধ্যেই ডুবেছিল, সেই জন্য আপনি যে আমাকে ডেকেছেন আমি জানতে পারিনি, আপনার উপস্থিতি আমি জানতে পারিনি। তো এই শিক্ষা দিতে চাইলে সংসারের সব কাজ কর্ম করো। ওনার 5টি সন্তান ছিল, সংসারে তাহলে কত খাটতে হবে, 4-5টি সন্তান যেখানে, তো উনি সংসারের কাজ করছে, আর বলছেন ওই সংসারের কাজের মধ্যে ওই ভগবানের লীলা কথা চিন্তনের মধ্যে তিনি ডুবে আছেন। বলছেন ওই সংসারের কর্ম ওইভাবে করতে হবে, তাহলে কোনদিন এই যে পাপ
পাপের যে বাসনা, এই পাপের বাসনাই আসবে না আমার কাছে। আমার দ্বারা কোনো পাপ চিন্তন মানে মনের মধ্যেই তো আগে বাসনাই তো আগে যাবে, কর্ম তো পরে হবে। তো আগে এই বাসনা, এই বাসনা যদি না আসে তাহলে পাপ কর্ম আমি কিছুতেই করতে পারবো না, আমার দ্বারা হবে না পাপ কর্ম। তো এই জন্য আগে এই বাসনাকে মানে গোড়া থেকে মারতে হবে। গোড়া থেকে মারা মানে এই বাসনাকে মেরে ফেলা। এই বাসনা মরবে একমাত্র চিন্তন, ভগবানের লীলা কথা চিন্তন না হলে কীর্তন। এর মধ্যে ডুবে থাকতে হবে সদা সর্বক্ষণ। আর এর মধ্যে ডুবে থাকলে বলছেন এখন তো আনন্দ, এখন তো আনন্দ থাকবই, আমার দ্বারা কোনো পাপ কর্ম হবে না। আর বলছেন পরবর্তীতে পরমানন্দ পেয়ে যাবে। এই নামের মধ্যে ভগবানের লীলা কথা চিন্তনের মধ্যে যদি ডুব দিয়ে থাকতে পারি, ওই এখন আনন্দ, পরবর্তীতে পরমানন্দ। এখানে শুধু আনন্দই আনন্দ, এখানে কোনো দুঃখ নেই। বলছেন দুঃখ তখনই হবে যখন এই তিনটি আমার মধ্যে না থাকবে, শ্রবণ কীর্তন স্মরণ। শ্রবণ কীর্তন স্মরণ, শ্রবণ করতে হবে, শ্রবণ না করতে পারলে স্মরণ করো, স্মরণ না করতে পারলে তুমি কীর্তন করো। তো এই তিনটির মধ্যে ডুবে থাকতে হবে। বলছেন এই শ্রবণও করতে হবে, আর সাথে ওই মহতের সেবা, সদ্গুরু আশ্রয় করে গুরু বৈষ্ণবের সেবা করতে হবে। কারণ শ্রবণ না করলে কি হবে? শ্রবণ না করলে বলছে জানে বিনু না হয়ে পারতি, বিন পারতি হয়ে নাহি প্রীতি। জানে বিনু না হয়ে প্রীতি, যে আমি যদি নাই জানি তাহলে আমি তাকে ভালোবাসবো কি করে? আমি যদি তাকে না জানি তো ভালোবাসবো কি করে? তো তার জন্য আগে আমাকে জানতে হবে। তো জানার জন্য কথা শ্রবণ করতে হবে। কথা শ্রবণ না করলে আমি জানতে পারবো না। তো এই জানার জন্য আগে কথা শ্রবণ করতে হবে। আর কথা শ্রবণের সাথে সাথে সাধু বৈষ্ণব গুরুর সেবা করতে হবে। সেবা না করলে ভক্তিভাব আসবে না। গুরু আশ্রয় করে গুরুর চরণে পড়ে থাকলে, গুরুর চরণ যদি সদ্গুরু হয়, সদ্গুরু চরণ আশ্রয় করলেই ভাব আসবে। সদ্গুরু চরণ আশ্রয় হলেই এই ভাব আসবে। কারণ ওই বিদ্যুতের তারের মতো এখানে হাত দিলেই সব লাগবে। সদ্গুরু আশ্রয় হলেই সঙ্গে সঙ্গে এই ভাব আমার মধ্যে চলে আসবে। গুরু সেবা করতে হবে, আর গুরু সেবা করলেই ওই ভক্তি ধন পাওয়া যাবে। আর এই ভক্তি না হলে জীবনের কোনো মূল্য নেই। ভক্তিবিহীন জীবন তুলসীদাস বলছে, ভক্তিবিহীন জীবন ওই লবণবিহীন ব্যঞ্জন। ভক্তিবিহীন জীবন, যে জীবনে ভক্তি নেই, কোন ভক্তি? ভক্তি সবার মধ্যেই আছে, ভক্তি নেই এমন কোন জীব নেই। এক একজনের মধ্যে ভক্তি এক এক রকমের। সংসারের ভক্তি, অর্থের ভক্তি, নানান রকমের ভক্তি আছে। বলছেন ওই ভক্তির মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে ভগবদ ভক্তি। আর এই ভক্তি বলছেন এই ভক্তি যদি না থাকে তাহলে সে জীবন ওই লবণবিহীন ব্যঞ্জন। যদি ব্যঞ্জনে সব কিছু দেওয়া হয়, অনেক তেল, অনেক মশলা দিয়েছি, অনেক মশলা দিয়েছি, অনেক তেল দিয়েছি, অনেক ভাজা ভাজা করেছি, কিন্তু দেখা গেল খাওয়ার শেষ, যখন খেতে বসেছি ও মুখে দেওয়াই যাচ্ছে না। কেন দেওয়া যাচ্ছে না? কারণ ওই লবণ দেওয়া হয়। লবণের ভালো নাম কি? লবণের ভালো নাম হচ্ছে রাম রস। এই রাম রস যদি জীবনে না থাকে, এই জীবনটাও রস, এর কোন রস নেই। ওই লবণবিহীন ব্যঞ্জনের যেমন রস, বলছেন ভগবত ভক্তি যদি না থাকে এই জীবন ঠিক অমনি রস। লবণবিহীন ব্যঞ্জনের যেমন রস, এই জীবনের ঠিক অমনি রস হবে যদি এতে ভগবত ভক্তি না থাকে। শুধু যে মানুষ হলাম, মানুষ হয়ে কোনো লাভ হবে না। মানুষ হয়ে ওই পশুর মতোই কর্ম করব। মানুষ হয়েছে কিসের জন্য? মানুষ না হলে
ভক্তি তো পরের কথা, আগে মানুষ হতে হবে। আর মানুষ হতে গেলে কি করতে হবে? বলছেন মানুষ হতে গেলে আগে আহার শুদ্ধ। ভক্তি পাওয়া পরের কথা, ভক্তির আগে বলছেন আগে আহার শুদ্ধ করতে হবে। আর সঙ্গ দোষ, একজন ভালো মানুষ তৈরি হয় কোথা থেকে? যদি একজন ভালো মানুষ তৈরি হয় ঘরের রান্নাঘর থেকে। ঘরের রান্নাঘর যদি সুন্দর হয় তো মানুষ সে ঘরে সুন্দর হবে। রান্নাঘর যদি সুন্দর না হয় তাহলে কোনোদিন কোনো কিছু সম্ভব নয়। আগে রান্নাঘর ঠিক করতে হবে। তো এই জন্য হচ্ছে আগে আহার শুদ্ধ করতে হবে। আগে আহার শুদ্ধ যদি না হয় তাহলে কোনো লাভ হবে না। তারপর আহার শুদ্ধের পরে কি বলছেন? সঙ্গ। সঙ্গ দোষ, সঙ্গ ত্যাগ করতে হবে। ওই যে যার মুখে ভাই বহু কথা নয় তার কাছে তুমি যেও না। আমাদের নরসিংহজি কি বলছেন? নরসিংহজি নিজের ছেলেকে বলছেন, মন ছাড় হরি বিমুখন কে সঙ্গ রে, চলো সন্তন কে সঙ্গ প্রেম पंथ पे। मन छाड़ हरि विमुखन की संग रे, चलो संतन के संग प्रेम पंथ पे। বলছি অসৎ সঙ্গ ত্যাগ করতে হবে তোমাকে আগে। তো পুত্র বলছেন বাবা সঙ্গ, অসৎ সঙ্গ কেন ত্যাগ করতে হবে? বলছেন অসৎ সঙ্গ যদি ত্যাগ না করো, দুষ্ট সঙ্গ যদি ত্যাগ না করো, বলছেন সর্পের মুখে যেমন বিষ আছে, সর্পের মুখে বিষ আছে, কিন্তু দুষ্ট ব্যক্তির বিষ কোথায় আছে? বলছেন দুষ্ট ব্যক্তির বিষ তার সমস্ত শরীরে। আর তুমি যদি ওই দুষ্ট ব্যক্তির সঙ্গ করো তাহলে তুমিও বিষাক্ত হয়ে যাবে। এই জন্যে দুষ্ট সঙ্গ আগে ত্যাগ করতে হবে, তারপর আহার শুদ্ধ করতে হবে। আহার শুদ্ধ না করলে কোনো দিন কোনো কিছু সম্ভব নয়। সঙ্গ আর আহার। তারপরে বলছেন তারপরেই কি হবে? তারপরে বলছেন পরোপকারায় ফলন্তি বৃক্ষ। পরোপকারায় ফলন্তি বৃক্ষ, এই জগতে যা দেখতে পাচ্ছি সব কিন্তু পরের উপকারের জন্য। যা কিছু ভগবান সৃষ্টি করেছে সব পরের উপকারের জন্য। পরোপকারায় ফলন্তি বৃক্ষ, পরোপকারায় দহন্তি গাবা। গোমাতা দুধ দেয় কার জন্য? পরের জন্য। এই বৃক্ষগুলো কার জন্য? সব অন্যের উপকারের জন্য। আর পরোপকারায় বহন্তি নদ্যা, মানে নদী পরের উপকারের জন্যই বইছে, কিন্তু তার নিজের জন্য বইছে, পরের উপকারের জন্য। ঠিক তেমন এই শরীরটাও কিছু পরের উপকারের জন্য, নিজের স্বার্থ পূরণের জন্য নয়। এই শরীরটা অন্যের উপকারের জন্য। আগে হতে হবে মানুষ, তারপর ভক্তি অনেক দূরে। আগে এই ধাপ আগে উঠতে হবে, তারপর ভক্তি অনেক ধাপ উপরে যেতে হবে, তারপর ভক্তি লাভ হবে। এই আহার শুদ্ধ সঙ্গ দোষ যদি না যায়, আর এই যে জগৎটাকে আগে বিচার করতে হবে। জগতে বৃক্ষগুলো ফল দেয় সব অন্যের জন্য। বৃক্ষরা নিজেরা কেউ ওই ফল আহার করে? কেউ করে না। নদী তার জল নিজে পান করে না, সব অন্যের জন্য। মানব শরীরটাও পেয়েছি অন্যের উপকারের জন্য, অন্যের সাহায্য করার জন্য। কিন্তু সেসব ভুলে গিয়ে এখন ওই আমি আর সব জঞ্জাল। তো এই আগে নিজেকে তৈরি করতে হবে। যদি ওই নিজের দিকেই লক্ষ্য থাকে, জগতের দিকে সব মনুষ্য সব ওই লিভার কিডনি বিক্রি করে আমি বড় লোক হবো, তো তার পরিণাম জেলখানা। তো উপকার অন্যের জন্য শরীর পেয়েছি, অন্যের উপকারের জন্য। কিন্তু আমরা সে সমস্ত কথা সব ভুলে বসেছি। কেন ভুলে বসেছি? ওই রজগুণ আর তমগুণের প্রভাব, ওই তৃণাবর্তের প্রভাবে। এই তৃণাবর্তের প্রভাবে সব ভুলে গিয়েছি আমরা যে এই শরীরটা নিজের জন্য নয়, এই শরীরটা অন্যের উপকারের জন্য, অন্যের সেবার জন্য এই শরীর পেয়েছি। কিন্তু সেসব কথা আমাদের মধ্যে কেন নেই? কারণ ওই তৃণাবর্ত, ওই ঝড় ভিতরে সর্বক্ষণ চলছে।
অনবরত এই ঝড় ভিতরে বয়েই চলেছে, তার জন্য সব ভাবারই সময় নেই। শুধু মনে হচ্ছে আমি আর আমার যারা আছে এরা ছাড়া আর সব দেখতে গিয়ে জঞ্জাল, আমি কি করে বড় লোক হবো, এই ছাড়া আর অন্য কোনো লক্ষ্য নেই। তাই যেভাবে হোক নিজে বড় লোক হতে হবে। তাই মানুষ মেরে হোক আর যেভাবে হোক, এ ধর্ম নয়, এর পরিণাম বড়ই খারাপ। তার প্রমাণ আমরা সবাই দেখতে পাচ্ছি। তো এই জন্য বলছেন এ তো এখন তো যন্ত্রণা ভোগ হবে, যতদিন বেঁচে থাকবে ততদিন এবার যন্ত্রণা, এর পরবর্তীতেও আরো কঠোর যন্ত্রণা, এর থেকেও কঠোর যন্ত্রণা তোমাকে পরবর্তীতে ভোগ করতে হবে। অবশ্যমেব ভক্তব্যম কৃতম কর্ম শুভম অশুভম, বলছেন যা যা কর্ম করবো সব তোমাকে ভোগ করতেই হবে। এ জন্মেও ভোগ করতে হবে, আগামী জন্মে গিয়েও তোমাকে ভোগ করতে হবে। তো এই জন্য বলছেন এই কথা ভুললে হবে না যে এই শরীরটা পেয়েছি অন্যের উপকারের জন্য, নিজের জন্য নয়, অন্যের জন্য এই শরীর পেয়েছি। তো সমস্ত জগৎটাই সব অন্যের জন্য। ভগবান এই শরীরটা দিয়েছেন অন্যের সেবার জন্য, কিন্তু আমরা সে সমস্ত কিছু বাদ দিয়ে ওই নিজের বোঝাতেই শুরু করেছি। নিজের বলে যে কোনো কিছু নেই এ কথা ভাবার সময় নেই। এই যে সব এখানেই করে থাকবে, নিয়ে যাবো কি এখান থেকে? কোনো কিছু নিয়ে যেতে পারবো? একজন ওই একটা গল্প ছিল, এক জমিদারের কাছে এক ব্যক্তি গিয়েছেন, গিয়ে বলছেন এই যে আমার এই বাক্সের মধ্যে একটা সূচ আছে, সূচ, বলছেন এটা আপনি নিয়ে যাবেন। কোথায়? বলছেন ওই স্বর্গে যাওয়ার সময় আপনি এটা সঙ্গে করে নিয়ে যাবেন, ওইখানে গিয়ে নেবো আপনার কাছ থেকে এটা। তো বলছে ঠিক আছে রেখে যান। সে রেখে চলে গেছে। এবার পরবর্তীতে মন্ত্রী মহারাজকে বলছেন, মহারাজ আপনি যে এই সূচটা নিয়েছেন, নিয়ে যাবেন তাই স্বর্গে যাওয়ার সময়, তো আপনি নিয়ে যেতে পারবেন? কেন নিয়ে যেতে পারবো না? বলছেন আপনি কি করে নিয়ে যাবেন, কিভাবে নিয়ে যাবেন এই সূচটা আপনি ভালো করে ভেবে দেখুন তো। একটা সূচ নিয়ে যেতে পারবো না, তাহলে এত কিছু কি জন্য করলাম, এত কিছু কি জন্য করলাম? মহারাজ ভেবে ভেবে দেখছেন তাই তো, কিন্তু আমি নিয়ে যেতে পারবো না, তাহলে তো বড় ভুল কাজ করে ফেলেছি। আমি তোকে বলেছিলাম একটা সূচ আর নিয়ে যাবো, তাতে এমন কি? কিন্তু এখন তো দেখতে পাচ্ছি একটা সূচও এখান থেকে আমার নিয়ে যাওয়ার শক্তি নেই। তাহলে এসব কি, এসব কি জন্য করলাম, এত কিছু কি জন্য এত কিছু করেছি? কিছুই তো নিয়ে যেতে পারবো না, সব এখানে পড়ে থাকবে। কিন্তু এসব ভুলে গিয়ে ডাকাত হয়ে উঠেছে সব সব সব। এই যে কিছুই নিয়ে যেতে পারবো না, ধনানি ভূম বসবচ্চ করতে ভার্যা বৃহদ্দারি অনশ্মশানে দেহস্থিতায়াম কর্মং সগচ্ছতি। এই কর্ম যা এখানে করছি, এই কর্মের লিস্ট কিন্তু যাবেই যাবে, এর থেকে বাঁচার কোনো উপায় নেই। যেমন কর্ম করব তেমন ফল উপরে গিয়ে ভোগ করতেই হবে। তো এই যে জগৎ, এই জগতে আমার কিছু নেই, এ যার জিনিস তাই থাকবে, এখানে আমার বলে কোনো কিছু নেই। কিন্তু আমরা ভুলে যাই। কেন ভুলে যাই? ওই কারণটাই, ওই ভিতরে পাপ জমে আছে, আর ওই পাপের জন্য সদা সর্বক্ষণ ভিতরে ওই তৃণাবর্ত ঝড় হচ্ছে, অনবরত ঝড় হতেই আছে। আর এই ঝড়ের জন্য একবারও ভাবার সময় হয় না, একবারও ভাবতেই পারি না যে আমি কে আর কে আমার, আর আমি এখান থেকে কি নিয়ে যেতে পারবো আর কি নিয়ে এসেছি। কোনো কিছু এখান থেকে নিয়ে যেতে পারবো না, যার জিনিস তাই থাকবে। মাঝখানে পড়ে আমি জেল খেটে বলছি আমার আমার করে, এখান থেকে কোনো কিছু নিয়ে যাওয়ার শক্তি আমার নেই। কিন্তু এই কথা স্মরণ করতে গেলে এই কথা জানিয়ে দেয় কে? এই কথা জানিয়ে দেয় একমাত্র ভাগবত। এই ভাগবত না শ্রবণ করলে কোনদিন নিজের গন্তব্যস্থল, নিজের ঠিকানা, নিজের লক্ষ্য কোনো কিছুই আমরা জানতে পারবো না। তো এর জন্যই ভাগবত শ্রবণ করতে হবে। সুখদেবজি এই জন্য বললেন সদা সিদ্ধিও শ্রীমদ্ ভাগবতী বার্তা, সদা শ্রবণ করতে হবে। আর এই কথা শ্রবণ করলে যখন ভগবানকে জানবো, জানলেই কিন্তু প্রেম জাগবে।
শ্রদ্ধা রতি ভক্তির অনুপ্রবিশতি। তো বলছেন ওই আগে জানতে হবে, শ্রবণ করতে হবে, শ্রবণ করলে তাকে জানবো, আর জানলেই তার প্রতি আমার আকর্ষণ আসবে। যেমন সেই রুক্মিণী দেবী যখন দেবর্ষী নারদের মুখে কথা শ্রবণ করলেন, কথা শ্রবণ করেই বলছেন প্রভু শ্রুত্যা গুণান ভুবন সুন্দর শ্রেণীতে নির্দিষ্ট পালন বিবরণী ভরত অমৃতাপম। প্রভু তোমাকে ছাড়া আর বাঁচবো না আমি, তুমি এসে আমাকে নিয়ে যাও। তো কখন হলো? বলছেন এই যখন কথা শ্রবণ করেছে, দেবর্ষী নারদের মুখে কথা শ্রবণ করেছে, তখনই রূপের কথা গুণের কথা শ্রবণ করে যে প্রভু আমি তোমার হয়ে গেছে, তোমাকে ছাড়া আমি বাঁচবো না, তুমি আমাকে এসে নিয়ে যাও সঙ্গে সঙ্গে রাত্রিতে। এই চিঠি যখন রুক্মিণী দেবী পাঠিয়েছে, এই প্রথম শ্লোকটাই শ্রবণ করে ভগবান বেরিয়ে পড়েছে, আর করতে হবে না, সঙ্গে সঙ্গে সেই রাত্রিতেই বেরিয়ে পড়েছে ভগবান রুক্মিণী দেবীকে নিয়ে আসার জন্য। তো এই যে ভগবান তাকে গ্রহণ করবেন, বলছেন যে কথা শ্রবণ করবেন, কথা শ্রবণের দ্বারা তার প্রতি প্রেম। তো এই প্রেম কি করে হবে? বলছেন এই অভ্যাস যোগে ভগবান গীতাতে বললেন অভ্যাস করতে হবে। মন যদি না দিতে পারো তো বারবার অভ্যাস করতে হবে, অভ্যাস করতে করতে তুমি মন দিতে পারবে। তো বলছেন তাও যদি না পারো, যদি মন না দিতে পারো, তখন কি করতে হবে? তখন ভগবান বললেন অর্জুনকে, বলছেন তখন ওই ব্রত আদি একাদশী আদি ব্রত করো, করে নিজের মনকে সংযম করো, করে আমার কথা কীর্তন শ্রবণ করো, কীর্তন করো, আস্তে আস্তে মনটা শুদ্ধ হবে। আর মনটা যখন শুদ্ধ হবে তখন তুমি ভক্ত আমাকে লাভ করতে পারবে। তো এই জন্য কথা শ্রবণ করতে হবে। কথা শ্রবণ না করলে এই তৃণাবর্ত উড়িয়ে নিয়ে চলে যাবে। এই জন্য সদা সর্বক্ষণ চিন্তনের মধ্যে, স্মরণের মধ্যে, কীর্তনের মধ্যে ডুবে থাকতে হবে। তো এই ভক্তি দেবীর পুত্র হচ্ছে জ্ঞান আর বৈরাগ্য। তো এই ভক্তি দেবীর পুত্র জ্ঞান বৈরাগ্য, যে ভক্তি দেবী পরিষ্কার বলে দিলেন আমরা দেবর্ষী নারদকে। ভক্তি দেবী থাকেন কোথায়? ভক্তি দেবী সেখানে থাকেন যেখানে জ্ঞান বৈরাগ্য সুস্থ থাকে। যমুনার তীরে যখন জ্ঞান বৈরাগ্য সুস্থ হচ্ছে না, তখন ভক্তি দেবী দেবর্ষী নারদকে বলছেন, দেবর্ষী আমার জ্ঞান আর বৈরাগ্য যদি সুস্থ না হয় তাহলে আমি এই বৃন্দাবন ছেড়েও চলে যাব। বলছে ইদম স্থানম পরিত্যাজ্য বিদেশম গম্যতে ময়া, যে আমি এই বৃন্দাবন ছেড়েও চলে যাব যদি আমার জ্ঞান বৈরাগ্য সুস্থ না হয়। সেখানে দেবর্ষী নারদ বলছেন কি দেবী আপনি কৃষ্ণ চরণের স্মরণ বুঝে বলছেন দুঃখ ভবিষ্যতি, বলছেন আপনার দুঃখ চলে যাবে ভগবানের চরণ চিন্তন করুন। ভক্তি দেবী বলছেন আমি তো তাই করছি, কিন্তু তাতেও কোনো কাজ হচ্ছে না, আমার জ্ঞান বৈরাগ্য সুস্থ হচ্ছে না। তো জ্ঞান বৈরাগ্য যদি সুস্থ না হয় তাহলে কিন্তু আমি এখানে থাকবো না। জ্ঞান বৈরাগ্য সুস্থ, তো জ্ঞান বৈরাগ্য সুস্থ থাকবে কখন? জ্ঞান বৈরাগ্য সুস্থ থাকতে গেলে ওই শ্রবণ কীর্তনের স্মরণ, জ্ঞান বৈরাগ্য সুস্থ রাখতে গেলে শ্রবণ কীর্তনের স্মরণের মধ্যে ডুবে থাকতে হবে, না হলে জ্ঞান বৈরাগ্য সুস্থ কিছুতেই হবে না। আর এই ভক্তি কি? ভক্তি ঋষিকেশ সেবনম ভক্তি উচ্চতে। রূপগোস্বামীপাদ বলছেন ভক্তি কি? ঋষিকেশ সেবনম ভক্তি উচ্চতে। এই ঋষি শব্দের অর্থ এই শরীর, এই ইন্দ্রিয়, এই শরীর দিয়ে ভগবানের সেবার নামই হচ্ছে ভক্তি। এই শরীর দিয়ে ভগবানের সেবা করাটাই হচ্ছে ভক্তি। এই শরীরটাই পেয়েছি ভগবানের সেবার জন্য, সমস্ত ইন্দ্রিয় দিয়ে ভগবানের সেবা করতে হবে গোপীদের, সমস্ত ইন্দ্রিয় দিয়ে। এই নয়ন কি জন্যে? যে এই নয়ন হচ্ছে সত্য দর্শনের জন্য, এই নয়ন সত্য দর্শনের জন্য। কিন্তু দুর্ভাগ্যের বিষয় সত্য দর্শন করে আমাদের আনন্দ হয় না, এই মিথ্যা দর্শন করেই আনন্দ হয়। মিথ্যা কি? জগতে যা দেখি সব মিথ্যা, ওখান থেকেই আনন্দ পাই। সত্য কি? সত্য একমাত্র এই দাঁড়িয়ে আছে, ওখান থেকে আনন্দ পাই না। মিথ্যা দেখেই বেশি
আনন্দ পাই, সংসার দেখেই বেশি আনন্দ হয়, সিরিয়াল দেখেই আনন্দ হয়। বয়স হয়ে গেছে তবুও 80 বছর বয়স হয়ে গেছে, 70-80 বছর বয়স হয়ে গেছে, সন্ধ্যা হলেই হাত পা ধুয়ে উঠে বিকালবেলা কি দুপুরবেলা খাওয়ার পরে একটু শুয়ে খানিকক্ষণ তাস মিটিয়ে নিলাম, নিয়ে এবার হাত পা ধুয়ে দিয়ে আবার ওই টিভি খুলে বসে গেলাম। ওর মধ্যেই আনন্দ, ওই মিথ্যার মধ্যেই আনন্দ। 70-80 বছর বয়স হয়ে গেছে, যার শরীরে শক্তি আছে এই বয়সে, সে ওই টিভির সম্মুখেই বসে আছে সন্ধ্যেবেলা। ভগবানের কথা শুনতেও ভালো লাগে না, ভগবানকে দর্শন করতেও ভালো লাগে না। কেন? ওই তৃণাবর্ত জন্য। সবার মুকুল হচ্ছে ওই তৃণাবর্ত। এই তৃণাবর্ত ভিতরে সর্বক্ষণ হচ্ছে, ও ঝড় সর্বক্ষণ হচ্ছে, এই রজগুণ আর তমগুণের ঝড় ভিতরে উঠছে সর্বক্ষণ। তো এই জন্যে এই তৃণাবর্ত ভগবানকে উড়িয়ে নিয়ে চলে গেছে, ওখানে আমাকে যেতে দেবে না। সে ওইখানেই নিয়ে বেঁধে রাখবে, আমাকে বসিয়ে রাখবে, ওই মায়ার কাছেই বসিয়ে রাখবে। ও উড়িয়ে নিয়ে চলে যাবে, ভগবানের কাছে এলেও উড়িয়ে নিয়ে আমাকে ওই মায়ার কাছেই নিয়ে ফেলবে। এই তৃণাবর্তকে কন্ট্রোল করতে গেলে কি করতে হবে? এই গুরু আশ্রয় করতে হবে, শ্রবণ কীর্তন স্মরণের মধ্যে ডুবে থাকতে হবে, আর গুরুর সেবা করতে হবে। সব থেকে বড় হচ্ছে গুরু সেবা, সাধু বৈষ্ণব ভক্তের সেবা। সেবা ছাড়া কোনদিন কল্যাণ হয় না। হচ্ছে সব থেকে সেবক ধর্ম কঠোরা, যে কঠিন ধর্ম হচ্ছে সেবার ধর্ম। সেবা না করলে কোনদিন এই শরীর পবিত্র হবে না। এই শরীরকে পবিত্র করতে গেলে সেবা করতে হবে, আর শরীর পবিত্র না হলে তৃণাবর্ত যাবে না। শরীর যদি পবিত্র না হয় তো এর ভিতর থেকে তৃণাবর্ত কিছুতেই যাবে না। তার জন্যে সাধু বৈষ্ণবের সেবা করতে হবে। সাধু বৈষ্ণবের সেবা করলে, সাধু বৈষ্ণবের চরণ আশ্রয় করে থাকলে তৃণাবর্ত আমাকে উড়িয়ে নিয়ে যেতে পারবে না। সখারা বলেছিলেন যে অয়ন তথা চেত ভগবত বিনংসতি, যেভাবে সেই বকাসুরকে রক্ষা করেছিল, সখাদের ভরসা ছিল যে আমরা যেখানে যাই না কেন গোপাল আছে, ঠিক আমাদেরকে রক্ষা করবে। তো তার উপরে ভরসা রাখতে হবে, তার উপরে ভরসা রেখে অনন্য ভাবে অপিচেত সুদূরাচার ভজতে মাম অনন্য ভাবতঃ। অপিচেত সুদূরাচার, শুধু দুরাচার নয়, অপিচেত সুদূরাচার ভজতে মাম অনন্য ভাবতঃ। মানে মহাপাপীও যদি সে অনন্য ভাবে আমার শরণাগত হয়ে যায়, তাহলে সে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যাবে। তো কি করতে হবে? ওই পাপ যে করেছি, পাপ সব চলে যাবে। কি করলে? পাপের প্রায়শ্চিত্ত কি করে হবে? অনুশোচনা। আমার দ্বারা যে পাপ হয়েছে, অনুশোচনাই হচ্ছে পূর্ব পাপের প্রায়শ্চিত্ত। ভগবানের শরণ আশ্রয় করে বলতে হবে, প্রভু তুমি আমাকে ক্ষমা করো, আমি এই পাপ করে ফেলেছি, এত বড় বড় পাপ করেছি, তো উদ্ধার পাবো কি করে? ওই প্রভুর চরণে এসে যদি অনুশোচনা হয়, অনুতপ্ত যদি আমি হই যে প্রভু আমি বড় পাপ করে ফেলেছি, আর কোনোদিন এই পাপ করবো না, তুমি আমাকে ক্ষমা করে দাও, তাহলে তিনি ক্ষমা করে দেবে সব পাপ থেকে। জন অবগুণ প্রভু মান না কাউ, দীন বন্ধু অতি মৃদুল সুবাহু। সে পুতনার দোষ বিচার করবেন না। তো আমি আর পুতনা ছোট্ট ছোট্ট শিশুদেরকে হত্যা করে, রক্ত পান করে, তার দোষ তিনি দর্শন করবেন না। তো আমার দোষ কি অত আছে না পুতনার? তাহলে আমার দোষ তিনি দেখবেন না। কখন? ওই শরণাগত হবে, অনন্য ভাবে শরণাগত হতে হবে। আর অনন্য ভাবে মানে কি? আর করবো না, যে পাপ করেছি আর করবো। এই হচ্ছে অনন্য ভাব, যা পাপ করেছি আর এই পাপ করবো না। পরবর্তীতে যদি আবার ওই পাপ করবো, তাহলে কিন্তু কোনো কিছু হলো না, তাহলে কোনো মুক্তি আর হবে না পাপ থেকে। যা পাপ পূর্বে ছিল সব পাপ আবার ভোগ করতে হবে, যদি পুনরায় পাপ কর্ম করে ফেলি।
তো এই জন্য বলছেন ভগবানের শরণাগত তো হতে হবে, বলে সমস্ত পাপ চলে যাবে। অনন্য ভাবে শরণাগত হতে হবে, বলে সমস্ত পাপ চলে যাবে। এবার পাপ চলে যাওয়ার পরে এবার যাতে আর পাপ না করি তার জন্য শ্রবণ কীর্তন স্মরণ গুরুচরণ আশ্রয় দুষ্ট, এই কয়েকটি সূত্র তাকে মানতে হবে। গুরু আশ্রয়, গুরু সেবা, শ্রবণ কীর্তন স্মরণ, এর মধ্যে যদি থাকতে পারি পরবর্তীতে আর ওই পাপ, ওই যে আর বৃষ্টি পড়লে ওই গাছ আর উঠবে কেন, গোড়ার থেকেই